শুধু ২৪-এর আন্দোলন নয়, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে এই জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ কখনোই আর তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ কেউ সুগম করছে কিনা সেটিও ভেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ২০০৮ পরবর্তী ১৭ বছরে আওয়ামী অপশাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ২৪ জুলাই আন্দোলন। ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছাড়তে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। তখনকার আন্দোলন আর প্রতিরোধের স্মৃতিচিহ্ন ও দালিলিক প্রমাণ দিয়ে সাজানো হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। অভ্যুত্থানের ২ বছর পূর্তিতে শেরেবাংলা নগরে এই জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। উদ্বোধন শেষে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, স্বৈরাচার আওয়ামী সরকারের নির্মমতা সংবলিত আলোকচিত্র পরিদর্শন করেন তিনি। জুলাই ৩৬ শীর্ষক আলোচনা সভায় সরকার প্রধান বলেন, সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি বহন করা এই স্মৃতি জাদুঘর পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, অপহরণের শিকার হয়েছিলেন। কোনো এক গোষ্ঠী বা দল নয়, গণতন্ত্রকামী সব জনগণকেই ২৪-এর গণ অভ্যুত্থানের মহানায়ক হিসেবে উল্লেখ করেন তিনি। ২০২৪ সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। স্বাক্ষরিত জুলাই সনদ এবং গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। দেশ পুনর্গঠনের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। বাংলাদেশ কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।